তো সকাল সকাল দেখো উনুনটা ভিজিয়ে দিচ্ছি, কারণ দেখো উনুনটা তো হুক করেছিলাম পিসশাশুড়ি, তো উনুনটা হয়নি, তো সেই জন্য ভিজিয়ে দেবো। তো পাশের বাড়ি একজন কাকিকে বলেছি উনুন বানিয়ে দিতে। বলে না যে কোনো কাজ দেখবেন নিজে না পারলে কতজনকে তেল মাখাতে হয়, সে অবস্থা আমি পারি না, উনুন বানাতে পারি না, তো সেই জন্য অনেকজনকে তেল মাখিয়েছি। তো লাস্ট পর্যন্ত একটা কাকি বানিয়ে দেবে বলেছে, তো সেই জন্য উনুনটা ভিজিয়ে দিলাম। উনুনটা ভিজিয়ে দিয়ে তো চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্যে। আর দেখো এই গাছগুলো কী সুন্দর ঝাঁক মতন হয়েছে, আলাদা লাগাবো যে কেটে, কিন্তু মাটি নেই। মাটি পাবো কোথায়, এখানে একটুও মাটি নেই। আর এই পাশে দেখো নিচে ফুল গাছ আছে আমাদের। আর আমি তো এখন উঠেছি ছাদে, বাড়ির চারপাশে কোনো সেরকম বড় গাছপালা তো নেই, কিন্তু আমাদের এই পাশে এই যে সজনে গাছটা একটু বড় হয়। আর এখানে দেখো সাদা একটা টগর ফুল গাছ আছে, আর ওই যে ওই কোনো একটা ফুল গাছ আছে, বেশ সাদা ফুল হয় শীতকালে। এই যে এই গাছটা শীতকালে ফুল হয়। আর এই যে টগর ফুলটা, এটা তোমাদের দাদাভাই কেটে দেয়, কিন্তু এত সুন্দর গাছটা, যতই কাটুক কিন্তু আবার ডাল বেরিয়ে ফুল ফোটে, বেশ ভালো লাগে। দেখো এখানে খুবই মিস করি গাছপালা, গাছপালা তো নেই সেরকম। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখো একটু বাসন টাসন সব পুরো রয়েছে, মানে কালকে রাতের। তো চলো, আমি বলছি চলো টুইস করে মেজে ফেলি। তো এই দেখো মাজাও হয়ে গেছে, তো মেজে সব রেখে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, উঠেও আবার ওর ঠাম্মি দাদুর খাটে এসে ঘুমাচ্ছে। এই দেখো, তো বিছানা গোছাবো এখন। তো ছেলে এখন ঘুমাচ্ছে, তুলবো না, ছেলে ঘুমাক, আর ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে। আর আমি যাব দোকানে। আর দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে তারপর গিয়েছিলাম দোকানে, দুধ নিয়ে এসেছি, কারণ ছেলে খাবে হরলিক্স, ছেলে বলছে আমি হরলিক্স খাবো, হরলিক্স নিয়ে এসেছি। আর মেয়ের জন্য দেখো এই পাতা নিয়ে এসেছি, মেয়েকে খাওয়াবো, কারণ মেয়ের পেট ভালো হয়নি, তো সেই জন্য। তোমাদের দাদাভাই দিকে বাজার নিয়ে এসছে, আলু আর মাছ আর সবজি আছে। তো চলো মাছটা ধুয়ে পরে ধোবো, এখন আগে ছেলে মেয়ের খাবার তৈরি করবো। এদিকে রান্না বসে দিয়েছি, ছোটো ছোটো ভোলা মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ করবো আলু দিয়ে, বেগুন ভাজা করবো। তো সব রেডি করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, কেন জানো? এখন সময় হলো 10টা, মেয়ের টিফিন দিয়ে এসেছি সকালে, খিচুড়ি স্কুলে টিফিনটা আনতে যাবো। ছেলে যেহেতু শরীরটা খারাপ, ছেলে যাবে না, আমি যাবো। এখন যাবো স্কুলে, চলো টিফিনটা নিয়ে আসি। কালকে রাতে কিছুটা ভাত রয়ে গেছে, কে খাবে পান্তা ভাত, তো কেউ খাওয়ার নেই, তো সেই জন্য এখন ভাজা করবো, ভাত ভাজা করবো। এই দেখো এই কটা ভাত রয়েছে, ডিমও নেই ঘরে, কী দিয়ে ভাজবে জানো? এই যে আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। তো চলো কি করে ভাতটা ভাজা করি দেখাই। ভাতটা রেখে দিই, এদিকে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে, এবার আলু পেঁয়াজ দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে ওগুলো ভেজে নেব। চলো ভাজাটা হোক। মানে সব হয়ে গেছে, সবাইকে খাওয়ানো হয়ে গেল। আর ছেলেটা যেই একটু সুস্থ হয় তখনই খেলা করতে যায়। আর এই যে দুষ্টু দুষ্টু দেখো এখানে দাঁড়িয়ে খেলা করছে পিড়িতে, ঠিক আছে? মানে এখানে আছে ওর বাবার একটা ফটো, দেখো এটা কি করেছে, পাপা দেখলেই চিল্লাবে। মা থাক, আসো তুমি দিয়ে খেলা কর। এই না, ওই না, ওই না, ওখানে কেন? ওখানে ওই পিড়িটা নিয়ে ওখানে খেলা করছে। আর আমি দিয়ে ঘর মুছবো। এখন সময় হলো 1টা, তোমাদের দাদাভাই গেছে ভাত দিয়ে আসতে, শ্বশুর শাশুড়ি ভাত দিয়ে আসতে গেছে। আর আজকে খুব গরম, এত সময় তো কারেন্টও ছিল না, একটু আগে কারেন্ট এসে তা পাম্পটাও চালিয়ে নিলাম, জল অল্প ছিল, খুব ভয় লাগছিল। সকালে পাম্প চালাইনি, আজকে রোজ পাম্প চালাই, কিন্তু আজকে আর যেই দিনে কারেন্ট যায় না সেই দিনই পাম্প চালানো হয় না। সকালে যেদিন মানে পাম্পটা চালায় না সেদিনই কারেন্ট যায়। এটা কি, এটা কে দিয়েছে তোমাকে? কোথার থেকে কত কিছু বের করে খেলা করছে। তো চলো ঘরটা মুছে নিই। তো এই যে কাকিটা এখন বানিয়ে দিচ্ছে উনুন, আর আমার না এখনও স্নান হয়নি।
তো আমি এত সময় মাটিগুলো সব চটকাচ্ছিলাম, উনুনটা ভেঙেছি, এই জন্য বললাম না একেবারেই স্নান করবো। তো এদিকে এখন সময় হলো 3টে, তো মেয়েকে ভাত খাওয়াবো, মেয়ের জন্যে কলা দিয়ে মানে পাকা কলা দিয়ে ভাত খাওয়াবো মেয়েকে। তো আর কলাতে না প্রচণ্ড পরিমাণে বিচি হয়ে গেছে। তো কাকি কথা বলছিল যে গোল করবে নাকি ঝিক দেবে, ওইসব কথা বলছিল। আমি তো করে দিয়েছি, চটকি পটিয়ে দিয়েছি মাটি, তারপর কাকি শুধু করে দিচ্ছে, যেটা পারি না সেটাই। তো স্নান টান করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 4টে, তাও এখন সন্ধ্যে 7টা বাজে। তো বাসন টাসন মেজেছি, আবার রাতের বেলায় তোমার দাদাভাই নিয়ে এসছে মাছগুলো ধুলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে এখন। তো চলো, আর এদিকে দেখো বড়া করছি। এটা কী শাকের বড়া জানো? পাট শাকের বড়া। শাশুড়ি মা রাতেরবেলায় বলছে পাট শাক এনেছিল, বলছে বড়া কর, বেশ ভালো লাগে পাট শাকের। আমি কিন্তু ফার্স্ট টাইম করলাম, তো তোমাদের দাদাভাইকে দিয়ে আগে টেস্ট করাবো। তো এই যে ও সবসময় তো ফোনই দেখে বাড়ি থাকলে, তো তোমাদের দাদাভাইকেও দিলাম। চলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে জানো না, পাট শাকের বড়াটা যখন খাচ্ছিলাম না মচমচে, আমি সুজি দিয়েছিলাম, তো সেই জন্য খুব ভালো লাগছিলো। তো চলো খেয়ে নি বড়াটা। তুমি বললে যে কি আছে, কি আছে? বয় কোথায়? জানলায় বয়। পিউ রাত হলে জানলার দিকে আসে না, বলে কি জানলার দিকে নাকি ভয় আছে। কোনটা কি? ওটা দাদা লাগিয়েছে। ও কত কিছু প্রশ্ন থাকে, বলবে কি কি খাচ্ছ বলো, এটা কি বলো, কোথায় যাচ্ছ বলো, মানে ওকে সব বলতে হবে। বুড়ি মতো হাসি, দেখো হাসি। বুড়ি আমার, তুমি বুড়ি বলো এস, বলো গুড নাইট।